এটি সেই বুড়ির বাড়ি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথে পায়ে যেন কাঁটা বিঁধে যায়, সেই জন্য তিনি এই পথেই কাঁটা বিছিয়ে রাখতেন। পাহাড়ের বুক চিরে তৈরি প্রশস্ত রাস্তা দিয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নগরী তায়েফের দিকে। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। ছোটবেলায় শোনা সেই বুড়ির গল্প, সেই কাহিনী আজ আমি আবার সেখানে গিয়ে শোনাবো। এই যে বাড়িটি দেখছেন, এটি সেই বুড়ির বাড়ি। দেখুন, এই বাড়িতেই বুড়িমা থাকতেন। দেখুন কত শত বছরের পুরাতন এই বাড়িটি। এই যে সেই মসজিদ দেখতে পারছেন, এই মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বিশ্রাম করেছিলেন, নামাজ আদায় করেছিলেন। হজ পালনের অংশ হিসাবে আমরা মহানবীর যে জায়গায় সবচেয়ে বেশি লাঞ্ছিত নিগৃহীত হয়েছিল সেই তায়েফে এসেছি আমরা এখন। সেই তায়েফবাসীরা কিভাবে মহানবীকে নির্যাতিত করেছিল, জর্জরিত করেছিল, তার কিছু বর্ণনা আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে মহানবী চলার পথে যে বুড়িটা পথে কাঁটা বিছিয়ে রাখতো, সেই বুড়ির বাড়িটা হলো আপনারা দেখছেন এই পেছনে সেই বুড়ির বাড়ি। সেই বুড়ির বাড়িটা এখনো মানে স্মৃতি ধরে রাখার জন্য এখনো এই এলাকায় তায়েফে এই পাথর দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। আর আরেকটা মর্মান্তিক যে ঘটনাটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাঙ্কির পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। আর সেই টাইমে কাফেররা মহানবীকে হত্যা করার উদ্দেশ্যে ওই মানে যে পাথর দেখছেন মাথার উপরে যে পাথর, ওই পাথর একটা পাথর ছেড়ে দিয়েছিল মহানবীকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ কৃপায়, অশেষ রহমতে সেই পাথরটা ওই দুটো পাথরের মাঝখানে এসে থেমে গিয়েছিল, যাতে মহানবী ওই কারণে কিন্তু তখন থেকে ওই পাথরটা ছিল, কিন্তু সম্প্রতি বছর দিকে আগে সেই 6 ইঞ্চি আকারে বেঁধেছিল সেই পাথরটা এই সৌদি সরকার ওখান থেকে দুর্ঘটনার আশঙ্কা করেছে, তাই সেখান থেকে সরিয়ে দিয়েছে। আর আরেকটা বিষয় হলো, সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা কারাগার ছিল, যাদের মুসলমানদের ধরে ওই কারাগারে রাখা হতো। এই সেই কারাগারের অংশ এখনো, সেই বিল্ডিংটা এখনো আছে, অক্ষুণ্ণ আছে সেই কারাগারটা। আমরা তায়েফবাসীকে এখন সে তায়েফ, কিন্তু তখন সেই তায়েফ আর এখন নেই। এখন এই তায়েফ শহরে কিন্তু পরিপূর্ণ 100% কিন্তু মুসলিম বসবাস করে। কিন্তু মহানবীর সময় এই তায়েফ মুসলমানদেরকে তার এই মুসলিম ধর্মে আনার জন্য তাকে অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক ধৈর্য তাকে সহ্য করতে হয়েছিল, এবং তার পায়ের রক্ত তার বেঁচে গিয়েছিল এই তায়েফে। আমরা পরবর্তীতে ভিডিওতে আরো অন্য কিছু দেখাবো। কাফেররা তায়েফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে পায়ে মেরে রক্তাক্ত জখম করেছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের এই আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদ্দাস নামে এক ব্যক্তি সাহায্য করেছিল, এবং দুজন মিলে একটি জায়গায় নামাজ আদায় করেছিল, যা বর্তমানে মসজিদে আদ্দাস নামে পরিচিত।